স্পেনে আন্দলুস যেটাকে আরবিতে বলা হয়, ওখানেও কিছুটা ইরতাদাদের ঘটনা আসছিল, সেটাও কিন্তু খুব সীমিত পর্যায়ে ছিল। এবং আরো কিছু ঘটনা আছে ইসলামের ইতিহাসে মুসলমান ইসলাম থেকে বিচ্যুত হওয়া। সেটা হলো যখন নাকি রোম থেকে দর্শন বিদ্যা, লজিক বিদ্যা যখন মুসলিম দেশে আমদানি করা হলো বনু আব্বাসিয়াদের আমলে, সেই দর্শন বিদ্যা পড়ে অনেক মানুষ অস্থির হয়ে গেছে। যেমনি ভাবে বর্তমানে ইউরোপের শিক্ষা ব্যবস্থাকে মুসলিম দেশে আমদানি করার পর আমাদের মুসলিম দেশগুলোতে শিক্ষিত সমাজের মধ্যে ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দেহ তৈরি হয়েছে, বিভিন্ন ইসলাম সম্পর্কে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং নিজের অজান্তে এই যে একটা রিদ্দা তৈরি হয়েছে। ঠিক তার মতো কিছুটা ওই সময়ে যখন রোম থেকে যখন এই দর্শন বিদ্যাগুলো আমদানি করা হলো, লজিক বিদ্যাগুলো আমদানি করা হলো, তখন মুসলমানদের মধ্যে কিছু কিছু মনস্তাত্ত্বিক কুফরি পাওয়া গিয়েছিল। আমি আপনাদের সামনে কয়েকটা ঘটনা বললাম। প্রথম ঘটনা আমাদের নবীজির ইন্তেকালের পরে, আমাদের নবীজির ইন্তেকালের পর যখন মুসলিম সভ্যতা এবং সাম্রাজ্যের মুসলিম শাসন ব্যবস্থা এবং বিজয়ী ইসলামী রাষ্ট্র মদিনা মূল মধ্যমণি এবং মূল শক্তিশালী লিডারশিপ, কারিজমেটিক লিডারশিপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আরবের লোকরা মনে করলো ইসলামকে আর কেউ ধরে রাখতে পারবে না, যেহেতু মোহাম্মদের মতো এত বড় লিডার আর নাই, এত বড় সম্মোহনী কারিজমেটিক নেতা যেহেতু আর নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামকে আর ধরে রাখা যাবে না। সুতরাং আমরা যদি আমাদের কবিরের পক্ষ থেকে নবুয়তের দাবি করি, তাহলে এখন নবী মুহাম্মদ নাই এটা মোকাবেলা করার জন্য, তাহলে আমরাও তাদের মতো একটা শক্তি অর্জন করতে পারবো। তারা মনে করতে লাগলো এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশাল শক্তিশালী নেতৃত্ব এখন নাই, সুতরাং আমরা যদি যাকাতের বিধানকে স্বীকার করি, তাহলে এই সাহাবায়ে কেরামের জামাত আমাদের মোকাবেলা করতে পারবে না, কারণ তাদের পিছনে কোনো ব্যাকআপ নাই, পিছনে তাদের কোনো দেওয়াল নাই, পিছনে তাদের সামনে কোনো ঢাল নাই, নেতৃত্বের ঢাল নাই, যে ঢালকে ব্যবহার করে তারা বিজয়ী হতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করছেন, এখন সমস্যা নেই, সাহাবায়ে কেরামদেরকে কলাটি বেঁধে যাবে। বিপুল পরিমাণে মানুষ তখন ইসলাম থেকে মুরতাদ হয়ে গেল। এরপরে আরো দু একটা ঘটনা বললাম, স্পেনের ঘটনা বললাম, এরপরে বললাম যে বনু আব্বাসিয়ার আমলে মুসলমানদের মধ্যেও শিক্ষা আধুনিক দর্শনের নামে, মন্তেগামোলজিক বিদ্যার নামে মুতাজিলাদের একটা দল তৈরি হলো, কদরিয়াদের একটা দল তৈরি হলো, এবং তাদের মোকাবেলা করতে গিয়ে আশারি মাতুরি তাদের কাউন্টার করলো। এইভাবে একটা চিন্তার অস্থিরতা তৈরি হলো। কিন্তু এত কিছুর পরেও ইসলামের যেটা মূল ধারা, ইসলামের যে মূল সামাজিক ব্যবস্থা, এটা অক্ষুণ্ণ ছিল, এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদের দ্বীনের উপরে, তাদের আকীদা বিশ্বাসের উপরে, তাদের তাওহীদের চেতনার উপরে, তাদের শিরকের বিরুদ্ধে তাদের সংগ্রামের উপরে, এবং ৫ ওয়াক্ত নামাজ সহ ইসলামের মৌলিক সমস্ত ফরজ বিধান সহ, জিহাদের বিধান সহ, ইসলামের ফৌজদারি বিধান সহ কোরআন কারীমের সমস্ত আয়াতের উপরে তাদের বিশ্বাস অটুট ছিল। ইসলামী সমাজ ব্যবস্থা বহাল ছিল, শুধু আংশিক সমস্যা ছিল। আর বর্তমানে যেটা হয়েছে সেটা আপনাদের সকলের চোখের সামনে। এখন যেটা হয়েছে, শুধু মুসলমানরা ইসলামের কোনো একটা বিশেষ বিধানকে তারা স্বীকার করে নেই, শুধু মুসলমানরা নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে, নির্দিষ্ট কোনো সীমানার মধ্যে মুরতাদ হয়ে গেছে তা নয়, বরং মুসলমানদের মূল সমাজ ইসলামের অসংখ্য বিধানকে তারা এখন অস্বীকার করছে, সচেতনভাবে কিংবা অবচেতনিকভাবে। এবং এই যে ইসলাম থেকে বিচ্যুত হওয়া এই ঘটনা, মর্মান্তিক ঘটনা, এটা শুধু বাংলাদেশ, এটা কিংবা মিশরের কোনো এলাকায়, এটা আরব দেশের কোনো এলাকায় নয়, বরং সেই আলজেরিয়ার মরক্কো থেকে শুরু করে সেই ইন্দোনেশিয়া পর্যন্ত মুসলিম সমাজের ক্রাইসিস হলো। এখানকার মেজরিটি অফ দ্য এডুকেশন পার্সন, যারা অধিকাংশ শিক্ষিত ব্যক্তি, মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ, তারা ইসলাম সম্পর্কে তারা একটা অস্থির চিন্তার মধ্যে আছে, এবং তাদের একটা বড় উল্লেখযোগ্য অংশ তারা
সচেতনভাবে তারা মোতাদ হয়ে গেছে। এর মধ্যে কিছু লোক হয়তো বেয়াদবি করে সাহস করে তারা বলে দিয়েছে ইসলামের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিন্তু ঘরে ঘরে এমন অসংখ্য স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে, প্রশাসনের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন বাহিনীতে, মুসলিম বিশ্বের বিভিন্ন আমলাতন্ত্রে, বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এমন সমস্ত সুপ্ত নাস্তিকরা রয়েছে যারা বরাবরই তসলিমা নাসরিনের মতো, দাউদ হায়দারের মতো, এরা সালমান রুশদির মতো, এরাও কিন্তু ইসলামকে সম্পূর্ণ তারা মন থেকে তারা ছেড়ে দিয়েছে। সামাজিক কারণে তারা শুধু তাদের সেই চিন্তার কথা তারা মানুষের কাছে তারা বলতে পারে না। সামাজিক কারণে তারা তাদের সেই নাস্তিক্যবাদী চেতনার কথা শুধু মানুষের সামনে তারা বলতে পারে না। এটা হলো অল্প সংখ্যক লোক। আর বেশিরভাগ লোক যারা মধ্যবিত্ত শিক্ষিত সমাজ, আপনি প্রত্যেকটা শিক্ষিত সমাজের মাথায় গিয়ে দেখবেন, আমরা তো গায়েব জানি না, কিন্তু বর্তমান মুসলিম বিশ্বের যে অবস্থা, এটা কোনো গায়েবের ব্যাপার না, এটা হলো সামাজিক অবস্থা। কারণ আপনার বাহ্যিক আচরণ আপনার বিশ্বাসের প্রতিফলন। আমি জানি না গ্রামের মানুষরা আমার এই কথাগুলো বোঝার জন্য তৈরি আছে কিনা। এই জন্য আমি বলি, আমাকে যেখানে আমি কথা বুঝাতে পারবো, কারণ আমি হলাম ডাক্তারের মতো, আমি একটু ওষুধ দেওয়াটা বেশি পছন্দ করি, আমি তেল দেওয়া কম পছন্দ করি, আমি তেলের কোনো ডিব্বা নিয়ে আসি নাই, আমি ওষুধের ডিব্বা নিয়ে আসি সবসময়। আমি জায়গা মতো একটু ওষুধ দিতে চাই। এই সমাজের ক্রাইসিস, কুফরের ক্রাইসিস, এই সমাজের সংকট, শিরকের সংকট। এই জন্য কেউ যদি খারিজি বলে বলতে পারে, কেউ যদি জঙ্গি বলে আমাদেরকে বলতে পারে, কেউ মানহাজি বলে মানহাজি বলতে পারে। এই সমাজের ক্রাইসিসটা নেফাকের ক্রাইসিস। এটা আপনার ঠিক বললেও এটা ঠিক, আর আপনার যদি ঠিক নাও বলতেন তাও এটা বাস্তবতা। এই সমাজ, এই রাষ্ট্র, এই আমলাতন্ত্র, এই রাজনীতি এবং এই পুরো সমাজের লোকেরা শিক্ষিত অজান্তে ইসলামকে তারা পরিহার করেছে, ইসলামকে তারা ত্যাগ করেছে। সেটা শুধু আমলের জায়গা থেকে না, বরং বিশ্বাসের জায়গা থেকে। কারণ কারণ ইসলামকে অস্বীকার করার জন্য পরিপূর্ণ শরীয়তকে অস্বীকার করা কোনো জরুরি নয়। ইসলামকে অস্বীকার করার জন্য পরিপূর্ণ শরীয়তকে অস্বীকার করা কোনো জরুরি নয়। এই কথাগুলো কেন আমাদের ওলামায়ে কেরাম অথবা আমাদের রাজনৈতিক ইসলামপন্থী লিডাররা কেন মানুষের সামনে বলতে চান না? তাদের কি এমন কম, নাকি এলমকে তারা গোপন রাখছেন? যদি এমন কম হয়ে থাকে তাহলে আপনারা এলম শিখুন, আর যদি জেনে থাকেন তাহলে কেন সত্য কথা মানুষের সামনে আপনারা স্পষ্ট করতেছেন না? এই সমাজ এরকম হওয়ার কথা নয়। শত শত বৎসর ধরে ক্ষমতার পালাবদল হচ্ছে, শত শত বৎসর ধরে মানুষের, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দেশে নানান সামাজিক পরিবর্তন আসতেছে, কিন্তু ইসলামের প্রশ্নে এই সমাজ, এই রাষ্ট্র এক জায়গায় রয়ে গেছে। তাদের কোনো ডেভেলপ নাই, ইসলামের কোনো উন্নয়ন নেই। পৃথিবী জুড়ে আমাদের অসংখ্য ইসলামিক তৎপরতা, কিন্তু আমরা কোথাও 1 ইঞ্চি মাটির পরে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি নাই। এটা এই জন্যই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের সামাজিক মুসলমানদের মধ্যে মারাত্মকভাবে হেফাজতের ঘাটতি রয়েছে। বিগত আওয়ামী লীগের 17 বছরের আমলে আমরা আওয়ামী লীগের মুনাফিকি দেখেছি, আমরা আওয়ামী লীগের ভণ্ডামি দেখেছি, আওয়ামী লীগের কুফরি দেখেছি, আওয়ামী লীগের শিরিক দেখেছি, আওয়ামী লীগের নাস্তিকতা দেখেছি। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমরা এবার কিছু ইসলামপন্থীদের ভণ্ডামি দেখেছি। আমরা এবার ওনারা বলতে চান ওনারা আমরাই, আমাদের মধ্যেই ইসলামপন্থী যারা আমরা বিগত 17 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, জেলখানায় গিয়েছি, কথা বলেছি। এখন দেখা গেল ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না, প্রথমআলোর বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটা কৌশল পরিপন্থী। ডেইলি স্টারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কৌশল পরিপন্থী। বর্তমান এনজিও নির্ভর সরকারের ব্যাপারে কিছু বলা যাবে না, এটা কৌশল পরিপন্থী। আমরা সত্য কথা আগেও বলেছি, আগের ধারাবাহিকতায় এখনো যারা আছে তাদেরকে আমরা সত্য বলে যাব। কারণ আগে যেমন ছিল তাদের গদি কেড়ে নেওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তাদেরকে সংস্কার করা, ঠিক করা। তারা যদি ঠিক হয় নাই, আল্লাহ পাক তাদের গদিকে ভারতে পানি দিয়েছেন। এখনো যারা রয়েছে তাদেরও গতিকে টানাটানি করতে চায় না, তারাও তাদেরকে আমরা সত্য কথা শুনিয়ে দিতে চাই। আমার ভাইয়েরা, রিদ্দা এবং মুনাফিকি, রিদ্দা এবং নেফাক, এগুলো কোনো আমলে কিন্তু বন্ধ হয় নাই। আগের আমলে শাহবাগী হিসেবে নাস্তিকতা ছিল আওয়ামী লীগের আমলে। আগের আমলে বিগত 17 বছর 18 বছর ভারত এই দেশে রবীন্দ্রবাদ, হিন্দুত্ববাদ, মুজিববাদকে চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নতুন এক ধর্ম তৈরি করেছিল, শিরিক, নতুন শিরিক
নব্য শিরিক, এটা আমি আওয়ামী লীগের মুখে বলেছি, আমি গোয়েন্দা সংস্থাদের মুখে বলেছি যে আপনারা মুজিববাদ প্রতিষ্ঠা করেছেন, আপনারা মূর্তি তৈরি করেছেন। আমরা এই জায়গায় ওরা আমাকে ফোন করতো যে আপনার ফেসবুক স্ট্যাটাসটা একটু ইয়ে করেন। আমি কোনো সময় গোয়েন্দাদের কথার ভিত্তিতে আমার কোনো ফেসবুক স্ট্যাটাস আমি গোপন করি নাই। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখুন আমরা তো আপনাদের ক্ষমতায় ভাগ বসাতে চাই না, আমরা আপনাদের ক্ষমতায় গিয়ে দখল করতে চাই না। যেদিন আবহাওয়ার জনতা আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আল্লাহর হুকুম থাকবে, সেদিন যা হবে হবে। কিন্তু এখন আমরা তো আপনাদের সাথে অনেক করে পারতেছি না, কিন্তু আমরা এতটুকু বলে দিতে চাই, আপনারা একটা নতুন ধর্ম তৈরি করেছেন, রাজনৈতিক ধর্ম, সেটা হলো মুজিববাদের ধর্ম। এবং এটার পিছনে মাস্টার মাইন্ড ছিল জাসদের কিছু লোক, তারা কিন্তু এই মুজিববাদ এবং শেখ মুজিব পরিবারের কিছু লোক, তারা কিন্তু বহু আগে থেকে তাদের স্বপ্ন ছিল মুজিববাদ একটা দর্শন প্রতিষ্ঠা করবে। কারণ বাংলাদেশে হুবহু গণতন্ত্র, তারা মনে করছে এটা বাংলাদেশে চলবে না। তারা মনে করছে শুধু মার্ক্সবাদ, এটাও পুরোপুরি ফিট না, সব কিছু জগা খিচুড়ি করে একটা নতুন মতবাদ তারা তৈরি করতে চেয়েছিল, সেটা হলো মুজিববাদ। এটা শেখ হাসিনা পরিষ্কার করে বলতে না পারলেও কিন্তু তিনি পুরো বাংলাদেশকে মূর্তির দুর্গন্ধ দিয়ে পুরো বাংলাদেশকে মুজিবীয় এটাকে একটা মন্দির বানিয়ে ফেলেছে বাংলাদেশকে। বাংলাদেশ ছিল মুজিববাদের মন্দির। এটা ছিল একটা আমাদের মাইন্ড সেটআপে এই মূর্তিগুলো দিয়ে বাচ্চাদের মাথায় এবং কিশোরদের মাথায় আর নতুন প্রজন্মের মাথায় মুজিবের ছবি, টাকার মধ্যে বঙ্গবন্ধু। আমি বিমানে সফর করে দেখতাম বিদেশি বড় বড় বিমান, ওরা আকাশ উড়ে আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ সাখালা পড়ে, কিন্তু প্রত্যেকটা বিমানের মধ্যে শেখ মুজিবের ছবি, প্রত্যেকটা প্রশাসনিক জায়গাতে শেখ মুজিবের ছবি। আমি গত কয়েকদিন আগে ভারতীয় এমবেসিতে হেফাজত ইসলামের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে আমাদের এই রাষ্ট্রের প্রভাবশালী কোনো বড় জায়গায় আমাদেরকে ডাকা হয়েছিল, দাওয়াত দেওয়া হয়েছিল। আমি সেখানে গিয়েছি, গিয়ে আমি বললাম এখানে শেখ মুজিবের ছবি কেন রয়ে গেছে? সরকার পরিবর্তন হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখন ডিসেম্বর, প্রায় বরাবর এখন 4 মাস হতে চলছে। আজকে কয় তারিখ? আগামী 5 তারিখ। এই বিগত সরকার পতনে বরাবর 4 মাস পূর্তি হবে, 4 মাস। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমি বললাম যে মানুষ যদি এখানে আসে, আপনাদের সাথে পরিপন্থী এটা, মানুষ যারা ভিজিটার আসবে তারাও তো আপনাদের সম্পর্কে ভুল প্রস্তাব দিয়ে যাবে। এখানে বঙ্গবন্ধুর মূর্তি ছবি এখানে রেখে দিয়েছেন। আমি বললাম এটা সরান বা না সরান, এটার পাশে অবশ্যই জুলাই বিপ্লবের সেই স্মৃতিগুলো এখানে থাকতে হবে। এখানে এইসব সাহস কেউ করে না বলার জন্য, কারণ এরা রাষ্ট্রের বড় পদধারী। আমরা বিগত আমলে ভয় পেয়ে নাই, এই আমলে রাষ্ট্রকে আমরা সত্য কথা বলে দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তির ভরসা করে আমি সব চলার চেষ্টা করি। গতকালকে আমাদের চট্টগ্রামের মহিলা জেলা প্রশাসক, উনি মহিলা মানুষ, একজন মহিলার জন্য চেহারার ক্ষেত্রে শরীয়তে একটু বিধানটা নরম আছে, চেহারা ঢেকে রাখা এটা ওয়াজিব বলেছে শরীয়ত, কিন্তু চুল ঢেকে রাখা এটা ফরজ আইন। মেয়েদের গলা ঢেকে রাখা, বুক, পিঠ, পেট ঢেকে রাখা এটা ফরজ। এটা কি ফরজ? আর চুল ঢাকা এটা ফরজ, আর মুখ ঢেকে রাখাটা হলো কি ওয়াজিব। অর্থাৎ আপনি প্রয়োজনের মধ্যে চিকিৎসক ডাক্তারের কাছে গেলে প্রয়োজনে বাধ্য হলে আপনি মুখ খুলতে পারবেন। আপনি যখন কোনো সাক্ষীর জন্য, মামলার জন্য যখন বিচারকের সামনে যাবেন তখন মুখ খুলতে পারবেন। আপনি ইমিগ্রেশনের পাসপোর্ট চেক করার জন্য তখন আপনি মুখ খুলতে পারবেন। বিশেষ প্রয়োজনে বেশি ঘরমাক্ত হয়ে গেছেন, বাজারে হাঁসফাঁস হয়ে গেছে, আপনার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে, তখন এটা আপেক্ষিক ওলামায়ে কেরাম সাথে পরামর্শ করে বিশেষ জায়গায় আপনি কষ্ট থেকে বাঁচার জন্য, ভয়ঙ্কর কোনো অসুবিধা থেকে বাঁচার জন্য সাময়িকের জন্য আপনি নাক খুলতে পারবেন, একটা বিশেষ ইয়ে করতে পারবেন। কিন্তু আপনি চুল কিন্তু আপনি অবশ্যই আপনাকে ঢাকা রাখতে হবে। আমি আবার মাননীয় জেলা প্রশাসককে বলে দিয়েছি সার্ভিস দেওয়ার আগে, এটা শিখতেও সাহস পায় না, সবাই ভয় পায়। আমি এখন চিন্তা করলে সার্টিফিকেট দেব, ওটা তো চুল টুল সব খোলা, স্পষ্ট শরীয়তের ফরজ বিধানের লঙ্ঘন। এটা আপনি অফিসার হয়েছেন ভালো কথা, এখন আপনি ডিসি হয়েছেন, সেটা শরীরে জায়েজ না জায়েজ সেটা তো একটা বিষয় আছে। এটার চেয়ে বড় মারাত্মক হলো যে মহিলারা যারা চাকরি করে, এক তো চাকরি করা, কোন কোন চাকরি জায়েজ না জায়েজ সেটা একটা বিষয়, আমি ওদিকে যাচ্ছি না এখন। কিন্তু সতরের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সতরের ক্ষেত্রে তো অবশ্যই শরীয়তের বিধানকে ফলো করতে হবে। ইউনিভার্সিটি টিচার
আপনি ওখানে যাওয়া না যাওয়া কি বিধান না বিধান সেটা একটা আলাদা করতেছে পরে সেটা, কিন্তু অন্তত যখন গিয়েছেন আপনাকে চুল ঢাকতে হবে, আপনাকে এটা ফরজ আইন। মুখ ঢাকতেছেন না ওয়াজিব ছাড়তেছেন, আর চুল ঢাকতেছেন না ফরজ ছেড়ে দিচ্ছেন। আমি জেলা প্রধানকে বললাম যে চিন্তা করলে তো কিভাবে ওনারা বলা যায় এটা। ভদ্রলোক বললাম যে আপনি আমার বোনের মতো একটা কথা আপনাকে বলি, ফিস ফিস করে খেলা বললাম। বলেন বললাম আপনি একটু শাড়িটা একটু এখানে মাথায় নিয়ে আসেন, আমরা সব বললাম আশেপাশে হুজুর টুজুর শরীরে ফরজ বিধান লাগানো, এটা একটু কষ্ট করে বলে দিচ্ছে একটা। আমাদের হুজুররা ভয় পায়, আমি বুঝলাম না। হ্যাঁ, ডানে বামে ঘুসপুর টুসপুর হুজুরদেরকে নিয়ে ওয়াজ করি আমরা, এদেরকে বলতে পারি না আমরা। হ্যাঁ ভাই, আমরা নসিহার ভাষায় দাওয়াতের ভাষায় কথা বলতে কোনো সমস্যা আছে আমাদের? ভয় কিসের? আমি একদম ডাইরেক্ট বলে, উনি খেয়াল করে আমি আবার বলছি, আমি রিপিট করছি কথাটা যে আমি আপনাকে আপনার চুল ঢাকার জন্য পরামর্শ দিচ্ছি। তো যাই হোক, বেচারা কষ্ট করছে উনি অনেক এভাবে, কিন্তু ওনার হয়তো ক্লিপ ছিল কিভাবে মেয়েদের থাকে জানি না, হয়তো পারেন নাই, কিন্তু অনেক চেষ্টা করছে বেচারা। কিন্তু আমি আমার দাওয়াতটা পৌঁছে দিলাম। আমার ভাইয়েরা, আমার কথা হলো আমরা কোনো কিছু কারোর উপরে জোরদার ভাবে চাপি দিতে চাই না, কিন্তু সর্বত্র আমরা হক কথা বলতে চাই আমরা। এটা আপনাদের অভ্যাস হতে হবে। আপনি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনি মেয়েদেরকে বোরকার জন্য জোর করে তাদের আপনি চাবি দিতে পারবেন না, কিন্তু অবশ্যই আপনাকে জোর গলায় বলতে হবে সদর ঢাকা ফরজ, মুখ ঢাকা ওয়াজিব, এটা আপনাকে বলতে হবে। আপনি জালেমদের বিরুদ্ধে আপনি তাদেরকে তাদের শক্তিধর ক্ষমতা থেকে জোর করে আপনি হটাতে পারবেন না, কিন্তু তিনি যে জুলুম করতেছেন এটা আপনাকে দায়িত্বহীন খন্ড আপনাকে বলে দিতে হবে আপনাকে। যাই হোক, আমি মূল কথায় আসি। আমি যেটা বলছিলাম, সত্য কথা আমরা কেন বলতে পারি না? ইসলাম বর্তমান সমাজের লোককে ছেড়ে দিয়েছে। আমি দাবি করেছি যে বর্তমান সময়ের সংকট হলো ইমানের সংকট, এটা আমলের সংকট না। গণ হারে মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। এই নামাজ ছেড়ে দেওয়াটা যদি ব্যক্তি বিশেষ, এলাকা বিশেষ বা আনুপাতিক হারে যদি কিছু এটা জরিপ যদি কম হতো, 20% লোক, 10% লোক, 5% লোক, তাহলে আমরা বুঝতে পারি এটা আমলের সংকট। বাংলাদেশে নামাজ পড়ে 5 থেকে 10% লোকের বেশি না, আরো বরং কম। একজন বলছেন 2.5% বেশি না। তো এই পার্সেন্টেজ যখন নামাজের, এই নামাজের মতো ইসলামের প্রধান বিধান, এটার যখন এই অবস্থা, এই সমাজের ক্রাইসিসটা কি আমলের নাকি এটা ইমানের সংকট? এটা কারণ তারা মন থেকে বিশ্বাস করেছে যে নামাজ ছেড়ে দেওয়াটা এটা কোনো বড় কোনো ব্যাপার না, গুনাহকে হালাল মনে করা, শরীরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আমার ভাইয়েরা, আমি যেটা বলছিলাম যে ওলামায়ে কেরামের উচিত আকীদার এলমটা অর্জন করা বেশি করে, এবং আকীদার এলমগুলো মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরা। না জেনে তুলে ধরলাম না, তখন আপনি ফরজ নিজেই জানলেন না, মানুষকে কি শিখাবেন? নামাজের মসলা শিখা ফরজ, তার চেয়ে আকীদার মসলা জানা শেখা এটা আরো বেশি ফরজ। আকীদা আগে নাকি আমল আগে? আকীদা আগে। আর যদি জানার পরও আমরা সত্যকে গোপন করতেছি, জানার পরও সত্যকে গোপন করতেছি, তাহলে এটা তো হলো ইহুদিদের মতো, তারা এলমকে গোপন করতো। সূরা বাকরা খুলে দেখেন, সূরা আলে ইমরান খুলে দেখেন, কোরআনের বড় সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বড় একটা দোষ তাদের উল্লেখ করেছেন, তারা এলমকে গোপন রাখত। আমরা আকীদার কথা না বলার কারণে এই সমাজ, নাস্তিক সমাজে, মুরতাদ সমাজে, আমি বলেছি সচেতন ভাবে অবচেতন ভাবে দুটোই হয়েছে। কেউ জেনে শুনে হয়েছে, কেউ না জেনে হয়েছে। এটার পিছনে দায়ী হলাম আমরা, কারণ আমরা আকীদার মসলাগুলোকে সামনে আনি নাই। ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। আমি কেন এত কড়া কথা দিয়ে আসতে শুরু করলাম? যে একজন হুজুরকে নিয়ে আসলাম, উনি তো আমাদেরকে মুরতাদে বানিয়ে ফেলছেন, উনি তো আমাদেরকে এর মধ্যে খারিজ করে দিয়েছেন। এটা ভালো করে বুঝে নিন। আমি দুটো শব্দ বলেছি, ঈমান থেকে বিচ্যুত হওয়া, এটা সালমান রুশদি সচেতন ভাবে করেছে, তসলিমা নাসরিন সচেতন ভাবে হয়েছে, জাফর ইকবাল সচেতন ভাবে হয়েছে। ইসলাম থেকে বিচ্যুতি যেমন সচেতন ভাবে হয়, ইসলাম থেকে বিচ্যুতি এটা অবচেতনও হইতে পারে। কিন্তু এটা না জেনে ইসলামকে না মানা, না জেনে ইসলামকে অস্বীকার করা, ইসলামের বিভিন্ন বিধানকে না মানা, এবং এই না মানাটা যে কুফরি উনি সেটা জানেন না। কথা বুঝে আসছে আপনাদের?
আপনি অসংখ্য আওয়ামী লীগের নেতাদেরকে পাবেন। আর ইসলামের রাজনৈতিক, সামরিক, ফৌজদারি এবং অনেক বিধানে তারা মানে না। তারা বিএনপি নেতাদের মধ্যে পাবেন, আপনি আমাদের সুশীল সমাজের মধ্যে পাবেন, আমাদের রাজনীতিবিদদের মধ্যে পাবেন, সরকারি আমলাদের মধ্যে পাবেন, মধ্যবিত্ত সমাজের অসংখ্য নারী পুরুষকে পাবেন যারা ইসলামের অনেক ফরজ বিধান, কতই বিধানকে যারা মানে না। এই না মানা যে কুফরি, সেটা কিন্তু আবার জানেন না, এটা উনি জানেন না। এই না জানাটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু ধর্তব্য নয়। কারণ প্রত্যেকটা শরীয়তের একটা বিধান আপনাকে অবশ্যই জানতে হবে। কেন এমন হচ্ছে? এই কেন এত কিছুর পরেও আমাদের সমাজটা মুসলিম সমাজ, এত কিছুর পরেও আমরা বলছি যাকে তাকে কাফের বলা যাবে না, যাকে তাকে ইসলাম থেকে খারিজ করা যাবে না, এটা ভুল। কারণ ইসলাম কি জিনিস, কুফর কি জিনিস ভালো করে বুঝতে হবে। ইসলাম হলো আত-তাসদীক, ঈমান হলো আত-তাসদীক। কিসের তাসদীক? তাসদীক মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাবাতা বিয-যরুরা। ইসলাম হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান নিয়ে আসছেন কোরআনের ভিতরে, কোরআনের বাইরে, কোরআনের ভিতরে এবং কি কোরআনের বাইরে, সুন্নাহ হাদিসের মধ্যে, ওই বিধানগুলো যদি অকাট্যভাবে প্রমাণিত হয়, ওই বিধানগুলো যদি কি হয়, অকাট্যভাবে প্রমাণিত হয়, বলেন ওই বিধানগুলো যদি কি হয়, অকাট্যভাবে প্রমাণিত হয়, এক নম্বর। দুই নম্বরে ওই বিধানগুলো যদি ব্যাপকভাবে মানুষের কাছে প্রচারিত হয়, যেগুলো অকাট্য বিধান, যেমন নামাজ শরীয়তের অকাট্য বিধান, এটা ব্যাপকভাবে মানুষ জানে কি জানে না? এবং ইসলামের 5 স্তম্ভের কথা মানুষ প্রকাশ্যে জানে কি জানে না? জানে। এরকম অসংখ্য বিধান যেগুলো শরীয়তের অকাট্য বিধান এবং সেটা মানুষের কাছে পরিচিত যেটা অকাট্য বিধান, এরকম সমস্ত বিধানকে মানা, শরীয়তের এরকম সকল অকাট্য বিধানকে মানা, সবটুকু বিধানকে মানা, এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ঠিক তার বিপরীত, এটার নাম হচ্ছে ঈমান। ঠিক তার বিপরীত হলো কুফর। কুফর কি? একদম বিপরীত। ঈমান হলো আত-তাসদীক, আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রমাণিত সকল অকাট্য বিধানকে মানা। আর তার বিরুদ্ধে হলো কুফর, না মানা, অস্বীকার করা। কি অস্বীকার করা? পুরো কালামুল্লাহকে অস্বীকার করা না, পুরো হাদিসকে অস্বীকার করা না, ইসলামের সমস্ত অকাট্য বিধানকে অস্বীকার করা না। পরিষ্কার লেখা আছে তাকযীব, তাকযীব অস্বীকার করা, লিশাইইন, যে কোন একটা বিষয়, যে কোনো একটা বিষয়, যে কোনো একটা বিষয় যেটা অকাট্য বিধান শরীয়তের, যেটা সাবাতা বিয-যরুরা, পরিষ্কার আগে রেখে দেওয়া আছে, ওয়া সাবাতা বিয-যরুরা। যরুরা মানে হলো এমন অকাট্য বিধান যেটা পরিচিত, প্রকাশিত, এমন কোন একটা মাত্র অকাট্য বিধানকে যদি স্বীকার করবে সে কাফের বিধান। এজন্য এই ইমাম মুল্লা আলী খান রহমাতুল্লাহ বলেছেন যে ইসলাম থেকে কুফরের দিকে যাওয়া আর কুফর থেকে ইসলামের দিকে আসা। তিনি বলেছেন ইসলাম থেকে কুফরের দিকে চলে যাওয়া বহুত সহজ, কুফর থেকে ইসলামের দিকে আসার জন্য। কুফর থেকে ইসলামের দিকে আসতে হলে, কুফর থেকে ইসলামের দিকে আসতে হলে ইসলামের সব কিছু আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তারপর ওয়া রাসূলিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা বলো আমরা পড়াই কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদের যথেষ্ট? এদের যথেষ্ট নাকি? এরপরে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এরপরেও আপনাকে আরো কাজ আছে, পুরো শরীয়তের সমস্ত বিষয়গুলো আপনাকে কি করতে হবে? আপনাকে অকাট্য বিধানগুলো মানতে হবে। ইসলামে ঢুকতে হলে কষ্ট আছে, হুট করে ঢোকা যায় না, হুট করে কি করা যায় না, ঢোকা যায় না। সব কিছুকে আপনাকে মানতে হবে। আমার হাতে যারা ইসলাম গ্রহণ করেছে,
আমি শুধু তাদেরকে কালেমা শাহাদাত শুধু পড়াই তা না, কালেমা শাহাদাত পড়ানোর পরে আমি তাদেরকে ইমানে মুফাসসাল তাদেরকে আমি পড়াই। এরপর আমি মৌলিকভাবে তাদেরকে বলে দিই যে ইসলাম করতে হলে তোমাকে সমস্ত বিধান জানতে হবে। তুমি যেহেতু জানো না, তুমি এখন জেনে নেবো আমাদের এই হুজুর থেকে বা আমাদের সহকারী থেকে। পক্ষান্তরে তার বিপরীত কেউ যদি ইসলাম থেকে বের হতে চায়, এটা একদম পুরস্কার বের হতে পারবে। একটা শব্দ আপনি খারিজ হয়ে যাবেন ইসলাম থেকে। পানিতে বিশাল টাঙ্কি, সমস্ত পানিকে হেফাজত করার জন্য পুরো টাঙ্কি আপনাকে, পুরো ট্যাঙ্কি পানির সেটা আপনার সুরক্ষিত থাকতে হবে। আর পক্ষান্তরে এই পানিগুলো চলে যাওয়ার জন্য এই পুরো দিকের ট্যাঙ্কির কোনো একটা দিকে ছিদ্র হয়ে যথেষ্ট। আপনি মুসলমান হতে হলে পানির ট্যাঙ্কির মতো, পানির হাউজের মতো চতুর্দিক থেকে নিশ্চিদ্র সুরক্ষা আপনার দরকার আছে। চতুর্দিকে আপনার, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে আপনাকে নিশ্চিদ্র একটা ছিদ্র থাকতে পারবো না। একটা ছিদ্র যদি না থাকে যেখান থেকে আপনার ইমানের পানি বেরিয়ে যাবে, তখন আপনি মুমিন, তখন আপনি কি মুমিন। আর আপনার চতুর্দিকে সুরক্ষা আছে, ছোট্ট একটা ছিদ্র আছে আপনার, ওটা দিয়ে কিন্তু আপনার ইমানটা কিন্তু আস্তে আস্তে করে বের হয়ে যাবে। আমাদের ইমানে আজ অসংখ্য অগণিত ছিদ্র তৈরি হয়েছে। কিছু ছিদ্র আমাদের অবচেতনে, আর কিছু ছিদ্র আমাদের অবচেতনে। আমার ভাইয়েরা, এটা হলো এই জমানার ক্রাইসিস, এটা হলো জমানার ক্রাইসিস। আমরা কথায় কথায় বলি শাসক গোষ্ঠী ইসলামকে বাস্তবায়ন করছে না কেন? এটা আগে আমিও না বুঝে বলতাম। ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব এদেশের বিএনপি, আওয়ামী লীগের, অমুক তমুক রাজনৈতিক দলের, পাকিস্তানের মুসলিম লীগ ইত্যাদি ইত্যাদি আরব দেশের শাসকদের। পরে আমি গবেষণা করে দেখলাম না, যারা ক্ষমতায় গিয়েছে তারাই তো সমাজ থেকে উঠে এসেছে। আমাদের মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠী মুসলিম দেশে দেশে ইসলামকে তারা বাস্তবায়ন করে নাই, ইসলামকে তারা প্রয়োগ করে নাই, ইসলামী শাসন তারা কায়েম করে নাই। এইটা দোষ তাদের নয়, বরং তারা যেই জায়গা থেকে উঠেছে তারাও কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়েছে, তারাই কিন্তু আপনার পরিবার থেকে সমাজ থেকে তারা গিয়ে রাজনীতি করতেছে। সুতরাং ইসলামকে না মানার, ইসলামকে প্রতিষ্ঠিত না করার, ইসলাম কিন্তু বিচ্ছিন্ন থাকার এই সংকটটা, এটা রাজনৈতিক সংকট নয়, এটা আমাদের সামাজিক সংকট। এটা আমাদের বুঝার চেষ্টা করবেন। এই লোকগুলো যারা মুসলিম লীগের নামে, যারা পিপলস পার্টির নামে, যারা বিএনপি আওয়ামী লীগের নামে, যারা বিভিন্ন নামে বিভিন্ন সময়ে বাংলাদেশে, পাকিস্তানে, আবার দেশের শাসক গোষ্ঠীরা বিভিন্ন দলে তারা যে রাষ্ট্রকে শাসন করেছে এবং সেই শাসন ক্ষমতায় গিয়ে তারা ইসলামকে প্রয়োগ করে নাই, এটা এমন নয় যে তারা আগে থেকে ইসলামকে মানত, শাসন ক্ষমতায় পেয়ে তারা ফেরাউন হয়ে গেছে, এখন তারা ইসলামকে মানতে চায়, সেটা নয়। বরং তার নিজ থেকে গোড়া থেকেই তারা কিন্তু এমনিভাবে লালিত পালিত হয়ে আসছে যে ধর্ম যার যার, উৎসব সবার, রাষ্ট্র যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, এই সমস্ত সেকুলার চিন্তা দিয়ে, নাস্তিক চিন্তা দিয়ে এই সমস্ত মুসলিম শাসক গোষ্ঠী তারা তাদের সমাজ থেকে বেড়ে উঠেছে, তাদের স্কুল থেকে বেড়ে উঠেছে, তাদের কলেজ থেকে বেড়ে উঠেছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠেছে, তাদের সামাজিক ব্যবস্থা থেকে তারা বেড়ে উঠেছে, তাদের পারিবারিক কাঠামো থেকে বেড়ে উঠেছে। আমার ভাইয়েরা, আমি প্রমাণ করতে পারবো লক্ষ লক্ষ পরিবার, লাখ লাখ পরিবার বাংলাদেশে যারা নিজের অজান্তে তারা চরম নাস্তিকতা তারা লালন করে। তারা সুতরাং আমাদের আপনাদের ক্রাইসিস অনেক কঠিন, অনেক জটিল অবস্থা, যেমন পর্যায়ে গেছে এমন পর্যায়ে চলে গেছে আমি লিখে দিতে পারবো, এটা লেখা দিতে পারবো না আমার থেকে, যাদের হাতে কলম কাগজ আছে। ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে নেফাক এমন বেড়ে গেছে, এক সময় আমরা বলেছিলাম শাসক গোষ্ঠী ইসলামকে তারা বাস্তবায়ন করতেছে না, এটা আমরা বলতাম আগে। আমি এখন লিখে দিতে পারবো, লিখে রাখবেন, ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে এরাও ইসলামকে প্রতিষ্ঠা করবে না, হিকমতের নামে, কৌশলের নামে তারা করবে বলে আমরা মানি, কিন্তু করবো না কৌশল। এইটাই তো করেছিল আগের এই জামাল আব্দুল নাসের, আনোয়ার সাদাত, হোসনে মুবারক, আরব দেশের শাসকরা, মুসলিম লীগের শাসকরা, আওয়ামী লীগের শাসকরা, বিএনপি শাসকরা, ওই অজুহাত
দিচ্ছে যে অজুহাত তোমরাও সামনে দিবা, কৌশল, এগুলো হচ্ছে রেফা। সুতরাং আমি যেটা বলতে চাই, এই পুরো জাতিকে আজ নতুন করে সর্বপ্রথম অগ্রাধিকারের ভিত্তিতে যে জায়গায় আসতে হবে, এটা হলো ইসলামের জায়গায়, ইমানের জায়গায় আসতে হবে। রাখেন আপনি রাষ্ট্র আগে, রাখেন আপনি সামাজিক ভাবে তৌহিদের জাগরণ করুন। আমাদেরকে এই আওয়ামী লীগের পতনের পরেই শিক্ষা দেওয়া হচ্ছে শরিয়ার কথা বলা যাবে না, ঠিক না বেঠিক? এটা আমরা অবাক হয়ে গেছি। কিরে, কেউ তো আমরা রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন করার জন্য লং মার্চের ডাক দিই নাই। রাষ্ট্রীয়ভাবে আমরা আরেকটা গণঅভ্যুত্থানের ডাক দিয়ে শরীয়তের দাবিতে দিয়েছি। আমরা আরেকটা প্রতি বিপ্লব চাই শরীয়তের জন্য, এটা কি আমরা বলেছি? আমরা জাস্ট একটা আওয়াজ তুলেছি যে তোমরা এক ব্যবস্থা থেকে আরেক ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছো, তোমাদের সামনে আমরা শরিয়াকে প্রপোজ করতে চাই, তোমাদের সামনে শরিয়াকে আমরা অবজারভেশন হিসেবে রাখতে চাই। শরিয়া সলিউশন দাওয়ার ভাষায় বলা হয়েছে। এই ইসলামী দলের লোকেরা, আমাদের কর্মী ঘরানার হোক, জামাত শিবিরের ঘরানার হোক, বিভিন্ন ঘরানার হোক, সবাই বলতে বিরাট একটা শ্রেণী বলতে লাগলো শরিয়া বলা যাবে না, খেলাফত বলা যাবে না, এখন শুধু আমরা ইনসাফ চাই। আমাকে বাধ্য করা হলো এই মুহূর্তে শরীর না বলার জন্য। আমি বলবো ঠিক আছে, শরীয়তের কথা রাখেন, আপনার আকিদের কথাটা বলেন। তাও আমি না, সমস্যা নাই, আমি আকিদের কথা বলছি। আকিদের কথা বলতে সে নিজের মুনাফের প্রবণতা করে আকিদা তো এগুলো আপনারা আত্মসমালোচনা হিসেবে নেবেন আমার কথাগুলো। কারণ আমি কোনো দলপতি বিদ্বেষ পোষণ করি না, কোনো দলপতি বিদ্বেষ পোষণ করি না। সব দলকে নিয়ে সহি জায়গায় পৌঁছতে চাই। আমি অনেক গবেষণা করে কারাগারে যে দুটো জিনিস পেয়েছি, এই মুসলিম সমাজের ইসলামিক নেতাদের সমস্যা হলো, এক নম্বর যেটা সমস্যা সেটা হলো আমাদের পারিপার্শ্বিক কারণে আমাদের নিজেদেরই, যারা আমরা ইমানের জন্য আন্দোলন করতে চাই, যারা আমরা ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমাদের মধ্যে ইমানের একটা হালতের মধ্যে পরিবর্তন চলে আসছে আমাদের পারিপার্শ্বিক কারণে। এটা আমি বললে অনেকে রাগ করবে। দুই নম্বর কথা আমি খুব জোর দিয়ে বলতে চাই, সেটা হলো পড়াশোনার ঘাটতি, মারাত্মক জিওপলিটিক্সের পড়াশোনার ঘাটতি, মারাত্মকভাবে আন্তর্জাতিক মিডিয়ার পড়াশোনার ঘাটতি। আমার ভাইয়েরা যারা রাজনীতি বুঝেন তারা আমেরিকার শক্তি দেখেন, মোটামুটি চোখ আছে, ভারতের শক্তি তারা দেখেন, কিন্তু যখন গভীরভাবে দেখবেন যে ভারতের পিছনে কি, আমেরিকার পিছনে কি, আরে ভাই আপনি স্পষ্ট দেখবেন এই শক্তিগুলো ক্ষয় হচ্ছে দিন দিন। কিন্তু এদের কথা বুঝেন নাই মনে হয়, যেই শক্তির ভয়ে, যেই শক্তিগুলোর ভয়ে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে ভয় পাই, এই শক্তি কারা? কারা এই সমস্ত শক্তি? আমেরিকা। তার কিসের শক্তি? সে তো রাত দিন রাতে থাপ্পড় কাটছে হামাসের কাছে ইহুদিরা। আমেরিকা তার গর্দানের মতো তালেবানদার জুতা, বুট জুতার ইয়ে দিয়ে আমেরিকার গলায় পা রেখে তাদের অহংকারকে তো বহু আগেই তারা দাবি দিয়েছে, তাদের অহংকারকে। এবং এটা কোন ধরনের কথা? তারা নিজেরও তো বলো নেই যে তোমাদের দেশে আমরা শরিয়া প্রতিষ্ঠা পরিপন্থী। তাদেরকে আপনি বলে দিবেন তোমরা আমাদের সাথে বিজনেস করো, আমাদের সাথে ব্যবসা করো, আমাদের কাছে প্রযুক্তির মেশিন পাঠাও, আমরা 20 টাকা দিয়ে তোমাদের কাছ থেকে অস্ত্র কিনবো, আমরা মেশিন কিনবো। আমাদের চুয়েট বুয়েট রুয়েট সমস্ত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আর যত মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আছে সবগুলোকে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, চাইনা থেকে আমরা প্রযুক্তি এনে ভরে ফেলবো। আমরা কিভাবে ভরে ফেলবো? বিজনেস করবো, তাদের কাছ থেকে প্রযুক্তি কিনবো এবং তাদের কাছ থেকে আমরা ম্যানেজমেন্টের প্রশিক্ষণ নিবো। আমরা তাদের কাছ থেকে সব ঠিক আছে, কিন্তু আমি আমার শরিয়া, আমার আদর্শ, আমার আকীদা, আমার দর্শন, এটার জব দিয়ে কৈফিয়ত করে আমি তাকে দিতে যাবো। সে তো সেই কৈফিয়ত চাইনি আমার কাছ থেকে। সে চাইতে পারে, যখন চাইবে তখন বলবো যে তোমার সাথে আমার এটা দরকার নেই, আমার সমস্ত মেয়েরা কাপড় বিস্কুট করে দেয়, তোমার মাথা কামড়ার দরকার নেই। আমি আমার ফৌজদারিতে ইসলামের আইনকে আমি নাফজ করছি, তোমার সাথে আমার বিজনেস চলবে, তোমার দিকে মাথা কামড়ার দরকার নাই, তোমার দেশ সম্পর্কে আমার মাথা কামাই না। এগুলো না বলার কারণ তার সাহস বেড়ে গেছে। এগুলো যদি আমরা আমেরিকার এমবেসিকে ডেকে বলে দিই আপনি আমাদের মেয়েদের বউরা সম্পর্কে কোনো কথা বলবেন না, আপনি চুরের হাত কেন হবে এখানে আপনি সম্পর্কে কোনো কথা বলবেন না, আপনি এখানে কাসাস চালু করবো আমরা, আপনি কোনো কথা বলবেন না। আপনার সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকবে, আপনার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বহাল থাকবে, আপনার সাথে আমাদের অস্ত্রের লেনদেন থাকবে, আপনার সাথে আমাদের প্রযুক্তির লেনদেন থাকবে আপনার সাথে। হ্যাঁ, আপনার তো ডলার নেন, আপনি টাকা নেন, আপনি আমাদেরকে প্রযুক্তি দেন এবং আপনার কাছ থেকে আমরা কিভাবে আমরা ম্যানেজমেন্ট বোঝাতে পারি নানা রকম প্রশিক্ষণ আমরা নিব।
আপনাদের কাছে আমরা মহানা করতে পারি, কথার কথাই বললাম। আর যদি একেবারে আরো একটু যদি ইমামদের উপর থেকে বলেন সমস্যা নেই, কিন্তু একেবারে একেবারে আরাম সালা সব তাদেরকে দিয়ে ফেললাম তাদেরকে। এটা এতটুকু তারাও তো চাই নাই, তারাও চাই নাই, তারা চাওয়ার আগেই বলে দিচ্ছি আমাদের হীনমান্যতা। কোনো বলতে গেলে দেখবেন আমি জঙ্গি না, কেউ জিজ্ঞেস করতে পারে কে জঙ্গি বলছে, বলার দরকার কি, আগে আগে ভাগে বলা শুরু করছে, আগে ভাগে বলা শুরু করছে। আমেরিকার এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল, উনি কাদিনীতি শুনে আমি বারবার বলছি এই কথা আপনাদেরকে, দেখা করুন। ইসলামী ঘটনার একটা নাম জানা পত্রিকার একজন বড় ব্যক্তির সাংবাদিক আমাদের সাথে ছিলেন। উনি দুবাসীর রূপে গেছিলেন, আমি তো বাংলা চলে যা পারি আমার টাইম বলতেছিলাম। হঠাৎ করে বলতে লাগলো, উই আর নট টেরর, আমরা সন্ত্রাসী না, তালেবান আল কায়দা সন্ত্রাসী, আমরা এরকম না। ঠাসি বলি বললো আমার সামনে। আমি বললাম আপনি এখন চুপ করেন, আপনি আরেকটা কথা বলবো না, এখন আমি কথা বলতেছি, ওরা কথা বলতে দিবে। তাহলে আমেরিকানটা বললাম, তোমরা যে বলতেছো কাদিয়ানীদেরকে, এই দেখেন ওই আমেরিকান অফিসার কিন্তু তার থেকে জিজ্ঞেস করো না, কিন্তু মানে মুসলমানদের মানসিক দেখেন, ওই আমেরিকান অফিসার কিন্তু তার থেকে কিন্তু কি করো নাই, তোমরা কি তালেবান নাকি, তোমরা কি এটা কিন্তু আগে জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করার আগে সে বলতেছে উই আর নট সেম টু আল কায়দা, উই আর সিমিলার টু তালেবান, উই আর টেরর, উই আর নট টেরর। আমার সামনে বলে দিল। কিন্তু চিন্তা করে যে খপ্পর পড়ছে এখানে, আমি যে আমেরিকার হচ্ছে, আমি যে আরো বড় এখানে রাগী মানুষ, এটা সে ইয়ে করে নাই। হ্যাঁ, আমাদের চুপ করো আপনি, এখানে একদম তাকে আপনি চুপ করুন, একটা কথা আপনি এখন বলবেন না, চুপ স্টপ করে যাবো। আমি তো আমি কথা বলা শুরু করছি, একটা কথা তারা বলতে দিবে। আমি উল্টে আমেরিকানটা বললাম যে তোমরা যে বলতেছ কাদিনীদেরকে আমরা বাংলাদেশে একটু ওদেরকে অনুমতি দিব, পারমিশন দিব, আহমদিয়া মুসলিম কাদিনী জমাত এই নামে ইয়ে করার জন্য, কোন সমস্যা নেই। উই আর অলওয়েজ এগেনস্ট অফ দ্য ইউজিং ইসলামিক আইডেন্টি। তারা তো ইসলামিক আইডেন্টি ব্যবহার করতে জন্য আমাদের আপত্তি, তারা আহমদি মুসলিম জমাত লাগবে, তাহলে লিখবে কি চান, তাহলে কাদিয়ানি দল লিখবে, তো হিন্দুরা আছে বলতেছে এরকম থাকবে। আমি এটা বললাম, এরপর বললাম, সে যখন বলতেছে না এটা এটা তোমাদের 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 পার্ট, শিয়াদের মতো আমাকে বলতেছে, আমাদের না শিয়ারা আর এরা বেশ কম আছে, শিয়াদের মধ্যে একটা অংশ কাফের আর কিছু অংশ মুসলমানদের অন্তর্ভুক্ত, শিয়াদের বিষয়টা ভিন্ন। আমি বললাম শিয়া পার্ট অফ আওয়ার হেরিটেজ, পার্ট অফ আওয়ার হিস্টোরি। কাজে এটা তো হচ্ছে 33 নম্বর দাদা, 33 দা ঠিক 6 ফিঙ্গার, আমাদের 6 নম্বর আঙুল কাজে, এটা অংশ করতে বানানো। তারপরে সে বলছে না না না, তারপরে একবার বলতেছে না, তারপর তোমরা এদেরকে একটু বলো, এরা খুব গরিব, কোনো অসহায়, এদেরকে তোমরা মানি নেবো, এদেরকে এরা থাকবে কিভাবে। তখন আমি একবার তারা বললাম যে ওকে ইনশাল্লাহ আপনিও আল কায়দাকে একটু অফিস করে দিবেন ওয়াশিংটনে, তারা নিউ ইয়র্ক অফিস করে দিবেন, সবাই অফিস করে দিবেন। আপনি ওই ওই কাপুরুষ একটা ইসলাম একটা কি বলতে পারবেন, দলের নাম বলে রাখ করবে এখন ওই সাংবাদিক বুদ্ধি, মানে এর ইসলাম স্বপ্ন দেখে এরা এর সালাম শুনতে চাই তুমি বলে জানে সাহস করে, তুমি আল কায়দা তালেবান এদেরকে অফিস করে দাও, আমরা কাজে বাংলা হচ্ছি। এটা বলার পর 2 পা নিয়ে গেলে বা বিশ্বাস করেন ও আকাশ থেকে পড়ছে কথা শোনা পেল, আকাশ থেকে পড়ছে, সে অবাক হয়ে গেছে সে যে এরকম কথা বলাতে চোখে চোখে বলছে। কি হয়েছে, আমার কোনো ক্ষতি হয়েছে? 2013 সাল থেকে 11 বছর আমি দুনিয়াতে বাঁচিয়ে আছি, আমি আলহামদুলিল্লাহ। আমেরিকা আমাকে একটু ভালো দিতে পারবে, হ্যাঁ আমেরিকা আমাকে একটু ভালো দিতে পারবে, ঠিক আছে।